ইরানকে হুঙ্কার দিতে গিয়ে উল্টো বিপদে আমেরিকা। আহত সিংহের গর্জনে মধ্যপ্রাচ্য থেকে রীতিমতো পালাতে শুরু করেছে আমেরিকা। বিকল্প হিসেবে যেখানে যাওয়ার পরিকল্পনা করছিল ট্রাম্পের সেনারা, দুটি দরজাই বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, নিজেদের বাঁচাতেই এখন দিক হারা পালের মতো ছুটছে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যকে সুরক্ষিত করতে দেশে দেশে সামরিক ঘাঁটি গেড়েছিল আমেরিকা। বছরের পর বছর এসব অঞ্চলে থেকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করেছে মার্কিন সেনারা। কিন্তু ইরানে হামলার পর তাদের কপালে দুঃখ নেমে এসেছে। ইসরায়েলের স্বার্থে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, ইরানি নাগরিকদের বিপ্লবী শাসন থেকে মুক্তি দিতেই তাদের এই অভিযান। এত দূর ঠিকই ছিল, কিন্তু ইরানের প্রত্যাঘাত যে এত কঠিনভাবে আসবে তা হয়তো কল্পনাও করেননি ট্রাম্প। তিনি তো স্বীকারই করেছেন, এ পদক্ষেপ যে মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে তা বুঝে উঠতে পারেননি তিনি। ট্রাম্পের এই স্বীকারোক্তি বলে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশ তো বটেই, স্বয়ং মার্কিন সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানে হামলার পরপরই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সব সামরিক স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু করেছে ইরান। সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, আরব আমিরাতের সামরিক স্থাপনায় হামলা করেছে ইরানের সামরিক বাহিনী। এতে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ঘাঁটিগুলো যে সংস্কার ছাড়া এসব ঘাঁটি থেকে কোনো কিছু করা সম্ভব না। ইরানি মিসাইল আর ড্রোনে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে ট্রাম্প প্রশাসন। তথ্য বলছে, মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দফতর অবস্থিত বাহরাইনে। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ এই ফ্লিটের দায়িত্বাধীন এলাকার অন্তর্ভুক্ত। তেহরান আক্রান্ত হওয়ার পর এই ঘাঁটিতে একাধিকবার মিসাইল ও ড্রোন পাঠিয়েছে ইরান। তাতে এই ঘাঁটির আর অবশিষ্ট কিছুই নেই। কাতারের রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত 24 হেক্টরের আল উদেদ বিমান ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম ফরওয়ার্ড সদর দফতর। এখান থেকেই পশ্চিমে মিশর থেকে শুরু করে পূর্বে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক অভিযানগুলো পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে। ইরানের হামলায় প্রাণের ভয়ে এই ঘাঁটিও ফাঁকা করে ফেলেছে আমেরিকা। এর বাইরে ইরাক, জর্ডান, সৌদি, সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোও জ্বলছে। এই পরিস্থিতিতে যুদ্ধের ময়দানে টিকে থাকতে যুক্তরাজ্যের দিকে হাত বাড়িয়েছিল আমেরিকা। গ্রিসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আকৃতির ঘাঁটি আমেরিকাকে ব্যবহারের অনুমতি দিয়েছিল ব্রিটেন, কিন্তু সেই খবর প্রকাশ্যে আসতেই বিপদে পড়ে এই ঘাঁটি। কয়েক মুহূর্তের মধ্যে সে ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন চলে যায়। ইরানের সম্ভাব্য হামলা থেকে রেহাই পেতে এই ঘাঁটি বিপজ্জনক মনে করে বিকল্প খুঁজতে থাকে ট্রাম্পের বাহিনী। আর সেই বিকল্প কি জানেন? স্পেন। কিন্তু স্পেনও সরাসরি না করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাতে স্পেনের উপর বেজায় চটেছে আমেরিকা। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছে, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দর্শক, সবকিছুই ঠিক আছে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যে এখন মার্কিন সেনারা পালাচ্ছে, তাহলে সৌদি আরব, কাতার, কুয়েতকে কে রক্ষা করবে? কারণ দেশগুলোকে তো সুরক্ষা দেওয়ার কথা ছিল আমেরিকার। এখন ইরানি সিংহের থাবায় যখন পালাতে শুরু করেছে মার্কিন সেনারা, তখন সৌদি, কুয়েতকে কে রক্ষা করবে?